আজকে আমি খাসির মাংস আলু দিয়ে লাল ঝোল করব। সেই জন্য মাংসটাকে লবণ, তেল আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা মাংসটাকে এখন আমি প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে নেব 3টে, লো ফ্লেমে করে। ম্যারিনেট করা মাংসটাকে এখন আমি প্রেসার কুকারে 3টে সিটি মেরে নেব লো আছে। দেখতে থাকুন বন্ধুরা আমি কিভাবে করি। মাংসটাকে একটুকু জল দেবো না, এইভাবেই আমি সিটি মেরে নেব। সিটির অপেক্ষায় আছি কখন সিটি পড়বে। আজকে আমি রান্নার জন্য ব্যবহার করব মাস্টার্ড অয়েল। কেটে রাখা আলুগুলো এখন আমি দিয়ে দিব, লাল করে ভেজে নেব। মশলার জন্য নিয়েছি আমি আদা, রসুন, ধনেপাতা, পেঁয়াজ, জিরের গুঁড়ো, ধনে, লঙ্কা, তেজপাতা, আর এখানে নিয়েছি ফোড়নের জন্য তোমার জিরে, শুকনো লঙ্কা আর একটু গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। আলুটা ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। ফোড়নের জন্য আমি এগুলো নিয়েছি। তেজপাতা দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। যতক্ষণ না লাল হয় ততক্ষণ আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি মাটনের একটু ফ্যাট এটা দিয়ে দিলাম। কারণ হচ্ছে দিলে আপনার মাংসের টেস্টটা ভালো আসছে, সেই জন্য আমি দিয়ে দিলাম। এখন বেটে রাখা মশলাটা এখন আমি দিয়ে দিলাম। মশলাটা এখন আমি ভালো মতনভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। এই দেখুন বন্ধুরা 3টে সিটি মেরে আমি নামিয়ে নিয়েছি। দেখতে এরকম হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখতে। এই দেখুন বন্ধুরা আমি 3টে সিটি মেরে নামিয়ে নিয়েছি, খুব সুন্দর হয়েছে দেখতে। এখন এই পর্যায়ে এখন আমি মাংসটা ঢেলে দেব। আমার মশলাটাও কষে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। আজকের রান্নাটা সম্পূর্ণ আলাদা, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা কমপ্লিট করি। এখন আমি মাংসটা ঢেলে দিলাম। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এটা এখন আমি একটু ভালো মতনভাবে কষিয়ে নেব 5 থেকে 7 মিনিট। এটা এখন আমি ভালো মতনভাবে কষিয়ে নেব 5 থেকে 7 মিনিট। এখন আমি লবণ হলুদ অ্যাড করে দেব। আপনারাও একবার এইভাবে করে দেখবেন। মাংসটা ভালো মতনভাবে কষানো হয়ে গেছে, এখন আমি গরম জল দিয়ে দিব। এখন আমি 10 থেকে 15 মিনিট ভালো মতনভাবে লো আছে ফুটিয়ে নিব। তার জন্য এখন আমি ঢাকা দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা আমার আলু দিয়ে মাটন ঝোল আজকে রেডি। আমি এখন নামিয়ে নিব, সেই জন্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর একটু সানরাইজ শাহি গরম মশলা।
মশলাটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। এই দেখুন কত সুন্দর গলে গেছে, একদম নরম হয়ে গেছে। আমি এখন এই পর্যায়ে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এখন আমি নামিয়ে নিয়েছি। দারুণ স্বাদের আলু দিয়ে মাটন ঝোল করেছি। আপনারাও একবার এইভাবে করে দেখবেন, যেমন সুন্দর খেতে তেমন দেখতেও ভালো। দেখতে হলে আমার পেজটি লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন।